নমস্কার, ভালোবেসে ভালোবাসোর আরেকটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। এই হলো মায়ের মহাপ্রসাদ আর এই অষ্টমীর দিন, যেদিনের জন্য পুরো বছরটা আমরা অপেক্ষা করে থাকি পুজো, এবং পুজোর মধ্যে বিশেষ এই দিনটি হলো অষ্টমীর পুজো। তো আমি যেহেতু এই বছর বাড়ি যেতে পারিনি, এখানেই পুজো দিয়েছিলাম, সেটা তো আগেই বলেছি। তো এই সিটি বেঙ্গলি ক্লাবের মানে মন ছুঁয়ে যাওয়ার মতো এই দিনটি। প্রতিদিনই ভোগ হয়, মায়ের ভোগ প্রতিদিনই লাগে, কিন্তু অষ্টমীর এই পুজো এবং এই মহাপ্রসাদ মানে এতজন পুজো দিয়েছেন, এবং প্রতিটা থালার উপর এইভাবে একটা করে চূর্ণি ঢাকা দেওয়া, প্রতিটা থালায় আলাদা আলাদা করে মায়ের পুরো ভোগ সাজানো, এবং যত মেয়ে আছে ওখানে সবাই এইভাবে একটা একটা করে থালা নিয়ে মায়ের কাছে পর্যন্ত ভোগ মন্দির থেকে নিয়ে আসা হয়। তো এটা সত্যিই আমার একদম নতুন জিনিস লেগেছে। মানে আমি ছোটোর থেকে, আমার বাড়িতে পুজো আছে, আমরা ছোটোর থেকে বাড়িতে পুজো দেখেই বড় হয়েছি। দুর্গা পুজো আমার বাড়িতেই হয়, কিন্তু এইভাবে মানে মেয়েরাও যে ইনভলভ হতে পারে বা মেয়েরাও ভোগ নিয়ে যেতে পারে বা সব কিছু করতে পারে, এখানে প্রথম আমি এই জিনিসগুলো পেয়েছি। তো খুব ভালো লেগেছিল এইভাবে মায়ের ওখান থেকে পুরো থালায় করে ভোগ সাজানো, এবং সেখানে গিয়ে চুপচাপ কথা না বলে সবাই একের পর এক লাইন দিয়ে এইভাবে মায়ের কাছে পর্যন্ত ভোগ নিয়ে আসা হয়। আর এই যে চূর্ণিতে ঢাকা দুটো বাটিতে মায়ের তরকারি চাটনি সব আলাদা করে দেওয়া, এবং যে যার আর ভাত দেওয়া, আর যেটা বলছিলাম যে যার নিজের নামে ওখানে পুজো দিতে পারে, এটা কোনো মানে বাধ্যবাধকতাও নেই। আবার মায়ের যদি কেউ বলে আমি ভোগ দেব বা পুজো দেব বা মাকে সেদিন আমি অন্ন অর্পণ করব, তো সেটাও কেউ করতে পারে। আমরাও করেছিলাম, আমরাও দিয়েছিলাম মাকে পুজো। সেদিনকে মানে প্রায় 250-300 মতো মানুষ পুজো দিয়েছিল অষ্টমীর দিনে। এইভাবে সবাই এক এক করে ভোগ নিয়ে আসা হচ্ছিল। আর ওখানে ছিল মায়ের মানে ওই ক্লাব থেকেই আর কি এই উত্তরীয়গুলো দেওয়া হয়, যে ওইটা মানে পড়ে তুমি ভোগ নিয়ে এসো, যাতে বোঝা যায় যে হ্যাঁ ওই ক্লাবের এগেনস্টেই কেউ কোনো কাজ করছে বা কিছু। প্রতিটা সিস্টেম খুব সুন্দরভাবে, খুব সুস্থভাবে সব কিছু এখানে হয়। ভীষণ একটা মানে মন ছুঁয়ে যাওয়ার ব্যাপার বলতে পারো। সবাই মিলে একসাথে হাতে হাত দিয়ে কাজ করা, কেউ কাউকে চিনি না, অথচ ওই 4 দিন যেন সবাই কত আপন, সবাই যেন কত নিজের। আমি তো মানে এই বছর প্রথম, বারবার আমি এই কথাটা বলেছি, এখানে আমার এই পুজোটা এই বছর প্রথম, কিন্তু কোনো দিক দিয়ে আমার মনে হয়নি যে আমি এই বছর এখানে প্রথম পুজো করাতে এসেছি, আমি কাউকে চিনি না, জানি না কিভাবে কি করব বা সবার সাথে কিভাবে মিশবো, কিভাবে কথা বলবো, কিচ্ছু না। মানে প্রতিটা মানুষ যেন কত আপন হয়ে গেল, পুজোটা যেন কত মানে নিজের মতো করে একটা নিজের ফিল হওয়া। সত্যি খুব ভালো এই বছর পুরো পুজোটা এই বছর খুব ভালো কেটেছে। ভেবেছিলাম খুব দুঃখে কাটবে, মন খারাপে কাটবে, কিচ্ছু কিনবো না, কিচ্ছু মার্কেটিং করব না, মানে একদম ভাল লাগছিল না। যখনই শুনলাম ছেলেদের পরীক্ষা আছে আমি যেতে পারবো না, যাই হোক খুব ভালো কেটেছে। তোমাদের সাথে ভালো মুহূর্তগুলো শেয়ার করলাম।